আসাম রোড লাগোয়া বনভূমির পাশে জীর্ণ এক চায়ের দোকানের সামনে কাঠের বেঞ্চে বসে আছে রেহান। একটু আগে এক গ্লাস চায়ের অর্ডার দিয়েছে সে। বছর কুড়ির এক পাহাড়ি মেয়ে চা বানাচ্ছে, একই সঙ্গে মোমো পুর ভরছে দক্ষ হাতে। মেয়েটির চোখে স্পষ্ট পার্বত্য জনজাতির ছাপ, চোখ দুটো টানা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে এক ধরনের সহজ সরল সৌন্দর্য। এমন চেহারা মেয়ে আগে কখনো দেখেনি রেহান। মেয়েটিও চোরা চোখে বারবার তাকাচ্ছে তার দিকে, আবার দোকানের একমাত্র খদ্দেরটিকে দেখে লাজুক হেসে নিচ্ছে। মনে হচ্ছে রেহানকে তার বেশ পছন্দই হয়েছে। দোকানে বৃদ্ধ মালিক ঘোলাটে চোখে শূন্যের দিকে তাকিয়ে বসে আছেন। চোখে ছানি পড়েছে, সেটা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু রেহান জানে মানুষটা যতটা অসহায় দেখায় ততটা নাও হতে পারে। এখন যদি সে ইশারায় ইঙ্গিতে মেয়েটির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে আর বৃদ্ধের নজরে পড়ে যায়, তাহলে বিপদ হতে পারে। লোকটার মুখেও পাহাড়ি আদল, সেই মুখে কি ভাব লুকিয়ে আছে বোঝা কঠিন। যদি রেহানের উদ্দেশ্য ভুল বুঝে চেঁচামেচি শুরু করে, মুহূর্তেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যেতে পারে। চারপাশ যতই নির্জন মনে হোক, বনভূমির আড়ালে বা রাস্তার ধারে স্থানীয় মানুষ যে যার কাজে ব্যস্ত থাকতেই পারে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই অঞ্চলে প্রথমবার এসেছে রেহান। এমন তুচ্ছ ঝামেলায় জড়িয়ে পড়লে তার পুরো পরিকল্পনায় ভেস্তে যাবে। তাই মেয়েটির দিকে এক দৃষ্টে না তাকিয়ে সে চোখ ফেরালো হাই রোডের ওপারে বনভূমির দিকে। প্রকৃতি যেন সেখানে নিজের সমস্ত রহস্যময় রূপ মেলে ধরেছে। আকাশ জুড়ে কালো মেঘ, ঝড়ের আগাম আবহাওয়ায় দুলছে বিশাল সব গাছ। দূরে দূরে বিদ্যুতের ঝলকানি, মাঝে মাঝে আকাশ ছিঁড়ে যাচ্ছে। পুরো বনভূমি যেন অদৃশ্য কোনো সিম্ফনির তালে মাথা নাড়ছে। প্রকৃতির সেই আদি মায়াময় সৌন্দর্য এতটাই গেল অদূরেই এক সুন্দরী মেয়ে তার জন্য চা বানাচ্ছে। এমন আবহাওয়া দেখে কেউ বলবে না এখন দুপুর 12টা। বোঝাই যাচ্ছে অচিরেই বৃষ্টি নামবে। হয়তো দূরে কোথাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হঠাৎ বেঞ্চের ওপর ঠক করে শব্দ তুলে এক গ্লাস চা রেখে গেল মেয়েটি। শব্দে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো রেহান। মেয়েটি মিষ্টি করে হাসছে। রেহানও হাসি ফিরিয়ে দিল। আমাদের জায়গাটা খুব সুন্দর না? রেহান মুগ্ধ দৃষ্টি দেখেই হয়তো কথাটা বলল সে। হাসি দিয়ে সম্মতি জানালো রেহান। চায়ের গ্লাস তুলে প্রথম চুমুক দিল। সে ভেবেছিল এবার নিশ্চয়ই মেয়েটি জিজ্ঞেস করবে কোথায় যাবেন। সেই প্রশ্নের উত্তর কি দেবে সেটাও মনে মনে গুছিয়ে রেখেছিল সে। কিন্তু মেয়েটি সে প্রশ্ন করল না, বরং আকাশের দিকে তাকিয়ে বলল, এখনই বৃষ্টি নামবে, আপনাকে এখানেই একটু অপেক্ষা করতে হবে। এক মুহূর্ত থেমে আবার হাসলো। আমাদের মোমো টেস্ট করবেন নাকি? হয়ে যাক। চায়ে আরেক চুমুক দিতে দিতে উত্তর দিল রেহান। মেয়েটি আবার কাজে ফিরে গেল। নিশ্চয়ই কলেজে পড়ে। কথাবার্তায় আত্মবিশ্বাস আর স্মার্টনেস স্পষ্ট। গ্রামের দিকে এমন অনেক মেয়ে আছে যারা পড়াশোনার পাশাপাশি সংসারে হাত বাড়াতে ছোটখাটো কাজ করে। মেয়েটির সহজ স্বাভাবিক ব্যবহার রেহানকে খানিকটা আশ্বস্ত করলো। বৃদ্ধ মালিককে নিয়ে অতটা দুশ্চিন্তার কিছু নেই। লোকটার উপস্থিতিতে মেয়েটির মধ্যে কোনো অস্বস্তি বা সংকোচের ছাপ দেখা যাচ্ছে না। সূর্য এতটাই মুগ্ধ, মেয়েটির প্রতি আকর্ষণ বোধ করলেও তাতে ভেসে গেলে চলবে না। রেহান এখানে এসেছে একটি গোপন কাজে। কাজটা কেন এত গোপন সেটা অবশ্য সেও নিজেও জানে না। জানার বিশেষ আগ্রহও নেই। তার কাছে গুরুত্বপূর্ণ একটাই বিষয়, কাজটা ঠিকমতো শেষ করতে পারলে পাবে মোটা অঙ্কের টাকা। আর সেই টাকার প্রয়োজনে আসছে এখানে। সবকিছু গোপন রাখতেই লোকাল বাসে চেপে এসেছে রেহান। লোকাল বাসের একটা সুবিধা আছে, কে কোথায় উঠলো কে কোথায় নামলো সেদিকে কেউ নজর রাখে না। তাই নিজের চায়ের দোকানে সামনে নেমেছে সে। যত কম মানুষ তাকে জানবে ততই নিরাপদ। এই কাজের সবচেয়ে বড় শর্তই হলো গোপনীয়তা। অনার্স ছাড়া সাধারণ গ্র্যাজুয়েশন শেষ করার পর 1 বছরের মধ্যে দুটো কোম্পানিতে চাকরি করেছিল রেহান, কিন্তু কোনোটাই তার পোষায়নি। টানা 12 ঘন্টা কম্পিউটারের সামনে ঘাড় গুজে বসে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। চাকরি ছেড়ে দেওয়ার পর বাড়ির লোকজনের পাশাপাশি কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেও বলে রেখেছিল যদি কোথাও সম্মানজনক কোনো কাজের খোঁজ পায় যেন তাকে জানায়। সেই বন্ধুদের একজন ছিল কলেজের সহপাঠী সমীরণ। একদিন হঠাৎ ফোন করে বলেছিল, আজ বিকেলে দেখা করতে পারবি, তোর জন্য একটা কাজ পেয়েছি। সমীরণও অনার্স করেনি। তাদের দুই পরিবারের আর্থিক অবস্থাও ছিল প্রায় একই রকম। অথচ কয়েক বছরের মধ্যে ছেলেটার জীবন পুরো বদলে গেছে। এখন আর বাস অটোই চড়ে না, নিজের গাড়িতে ঘোরে, দামি লম্বা সিগারেট খায়, গায়ে থাকে ব্র্যান্ডেড পোশাক। একদিন রেহাত জিজ্ঞেস করেছিল,
কি করিস এখন? সমীরণ হেসে উত্তর দিয়েছিল, ব্রোকারি করি। কিসের ব্রোকারি? সমীরণ সিগারেট টান দিয়ে হেসে বলেছিল, দালালদের আবার পছন্দ অপছন্দ থাকে নাকি? সব ধরনের ব্রোকারি করি। কথাটা শুনেই বুঝেছিল রেহান নিজের আসল কাজ নিয়ে সমীরণ মুখ খুলতে চায় না। সোজা পথে এত অল্প সময়ে এত টাকা রোজগার! কাজ যত কঠিন, টাকাও তত বেশি। শান্ত কথাই বলেছিল সমীরণ। আর একটা